নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ডাটা আলু বেগুন বড়ির তরকারি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা থাকলে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আর অন্যান্য কোনো বিশেষ পদের দরকার হয় না। চলুন তাহলে আজকে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য সবজি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে। আরেকদিকে কড়াইয়ের মধ্যে প্রায় 2 চা চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে বড়ি দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে বিউলির ডালের বড়ি ভেজে নিয়েছি, আপনারা মটর ডালের বড়ি চাইলে সেগুলোকেও এইভাবেই ভেজে নিতে পারেন। এবার কড়াইয়ের তেলটা কমে গেছে, তাই আরও 2 চা চামচের মতো এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের সাথে যারা শুকনো লঙ্কার ফ্লেভারটা পছন্দ করেন শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আলু, বেগুন আর ডাটা দিয়ে দিতে হবে। ডাটাতে ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিতে হবে। এবার সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে আমরা মাঝারি আঁচে আরও 2 মিনিটের জন্য ভেজে নেব। এতে করে সবজির একটা ক্রাঞ্চি ভাবও বজায় থাকবে আর সুন্দরভাবে সবজিগুলো ভাজাও হয়ে যাবে। তো এখন 2-3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলোতে সুন্দরভাবে রং ধরে গেছে আর সবজিগুলো ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো একটু বড় বড় করে কেটে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 2 চা চামচের মতো নুন দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, অল্প একটু নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা কিন্তু লঙ্কার গুঁড়ো বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। এবার 2 চা চামচ দিয়ে দেবো এর মধ্যে জিরের গুঁড়ো। এবার এই সব মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আঁচটা এই সময় একদম কমিয়ে রাখতে হবে। এই রান্নায় আমি আদা বাটা দিচ্ছি না, আদা বাটা ছাড়াই এই রান্নাটা বেশি ভালো লাগে খেতে। তবে যারা পছন্দ করেন আদা বাটাটা কিন্তু এই সময় দিয়ে দেবেন। সব মশলার সাথে ভালো করে মিক্স হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে আরও 2 মিনিট ভালোভাবে এইভাবেই কষিয়ে নিতে হবে। এখন 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আমরা সবজিগুলোকে একটু কেটে দেখে নেব যে ভালোভাবে নরম হয়েছে কিনা। টমেটোগুলোকে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে এইভাবে কেটে নিচ্ছি। আর এখানে সবজিগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে ভালোভাবে নরম হয়ে গেছে। এবার গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি এর মধ্যে ব্যবহার করছি 2 চা চামচ বেসন। বেসনটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। যারা আমিষের দিনে এই রান্নাটা করবেন তারা কিন্তু পেঁয়াজ বাটা বা আদা রসুন বাটা দিয়েও রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রে বেসন দেওয়ার আর প্রয়োজন হবে না। বেসনটা দিয়ে 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। তার সাথে আমি এর মধ্যে যেহেতু একটু ধনেপাতা দেবো তাই ওপর থেকে এইভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে ধনেপাতা দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার গ্রেভিটা যে যেরকম রাখবেন, একটু পাতলা করে রাখতে চাইলে একটু বেশি করেই জল দিতে হবে। আমি এখানে 1 কাপ ভর্তি ভর্তি মাঝারি সাইজের কাপে 1 কাপ ভর্তি ভর্তি জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ভালো করে ফুটে গেলে আঁচটা আমরা বন্ধ করে দেব। তারপর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আশা করছি আজকের এই সিম্পল নিরামিষ রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।